বক্তব্য আছে কি قال النبي صلى الله عليه وسلم الإيمان والشراب لا يجتمعان আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন পৃথিবীর মানুষেরা রে ঈমান আর শরাব মদ কখনো এক জায়গায় একত্রিত হতে পারে না। তেল আর পানি যেমন একসাথে কখনো মিশে না, তেল আর পানিকে কখনো এক জায়গায় মিশানো সম্ভব হয় না, ঠিক কিনা বলেন? তেমনি ভাবে ঈমান আর শরাব কখনো মিশে না, মিশ্রিত হয় না। অর্থাৎ যার কাছে ঈমান আছে সে মদ পান করতে পারে না, আর যেই লোকটা মদ পান করে, শরাব পান করে, তার মধ্যে ঈমান থাকতে পারে না। ঈমান আছে তো মদ থাকবে না, মদ আছে তো ঈমান থাকবে না। এজন্য উলামায়ে কেরাম বলেন বেশিরভাগ মদখোর যারা, নেশাখোর যারা, মৃত্যুর সময় একেবারে নিকৃষ্ট অবস্থায় মারা যায়, ঠিক কিনা বলেন? আর্থিকভাবে তারা ফকির মিসকিন হয়ে যায়, অসহায় হয়ে যায়, মদের টাকা জোগাড় করতে না পেরে বাড়িঘর সয় সম্পত্তি পর্যন্ত বিক্রি করে দেয়। এমন খবর পত্র পত্রিকায় আসছে, মদের টাকা জোগাড় করতে না পাইরা একে একে ঘর বাড়ি সব বিক্রি কইরা যখন একেবারে অসহায় হয়ে পড়ে, মদ কেনার জন্য আর টাকা পায় না, এমনও কুলাঙ্গার আছে মদের টাকা জোগাড় করার জন্য নিজের স্ত্রীরে বেচা দেয়। এমন ঘটনা বানানো কোনো কথা নয়, বাংলাদেশের মিডিয়া বা পত্র পত্রিকায় পাওয়া যায়, ঠিক কিনা বলেন? এই জন্য মদের দ্বারা আর্থিক ক্ষতি এমন পর্যায়ে হয়ে যায়, মদখোর বিক্রি করতে করতে বাপ দাদার ভিটা মাটি সব বেচা অবশেষে নিজের স্ত্রীকে পর্যন্ত বেচা দেয়, নিজের কোলের ছোট্ট সন্তানকে পর্যন্ত বিক্রি করে দেয় মদের টাকার জন্য, ঠিক কিনা বলেন? এটা বাংলাদেশের ঘটনা, বাংলাদেশের চিত্র এগুলো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করেন, আমিন বলেন। এটা হলো মদ পানের আর্থিক ক্ষতি। আর মদ পান করলে পরকালীন কি ক্ষতি হতে পারে? কিতাবের মধ্যে আসছে যে মদ পানকারীর উপর স্বয়ং আল্লাহ নারাজ থাকে। নাউজুবিল্লাহ বলেন। মদ পানকারীর উপরে স্বয়ং কে নারাজ থাকে? আল্লাহ নারাজ থাকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি মদ পান করে আল্লাহ রাব্বুল আলামিন 40 রাত পর্যন্ত তার উপর অসন্তুষ্ট থাকেন। কত রাত? কথা কয় না, কত রাত? একবার মদ পান করলে 40টা রাত পর্যন্ত আল্লাহ তার উপর নারাজ থাকেন। কত বড় কথা! এই 40 রাতের মধ্যে যদি সে মারা যায়, তার মানে আল্লাহর অসন্তুষ্টি নিয়ে মারা গেলে জান্নাতে না জাহান্নামে? কোথায়? আল্লাহ তাআলা হেফাজত করেন, আমিন বলেন। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী বলেন একবার মদ পান করলে আল্লাহ রাব্বুল আলামিন তার উপর 40 রাত পর্যন্ত নারাজ থাকেন, অসন্তুষ্ট থাকেন। এই অবস্থায় যদি সে মারা যায়, এই অবস্থায় যদি সে মারা যায় তাহলে জাহান্নামী, নাউজুবিল্লাহ বলেন। আর যদি তওবা করতে পারে, আল্লাহ তাআলা যদি তারে তওবা করার নসিব দান করেন, সুযোগ দান করেন, তাইলে আল্লাহ তাআলা মাফ করে দিতে পারেন। কারণ তওবা করলে যত বড় গুনাহই হোক না কেন রব্বুল আলামিন মাফ করে দেন, বলেন সুবহানাল্লাহ। আমরা দোয়া করি সকল মাদক সেবীদেরকে আল্লাহ তাআলা তওবা নসিব করেন, আমিন বলেন। আমিন বলেন। এই হচ্ছে অবস্থা। শুধু কি তাই নাকি? মাদক পান করলে, যারা মাদক পান করে, মদ পান করে, তাদের আরো ক্ষতি আছে। হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মাদক সেবনকারী, শরাব পানকারী জাহান্নামের দুর্গন্ধযুক্ত পুষ পান করবে, নাউজুবিল্লাহ বলেন। হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী ডাক দিয়া বলেন, এই আমার সাহাবীরা, যারা শরাবখোর মদ পানকারী
তাদেরকে জাহান্নামের মধ্যে তিনাতুল খাবাল পান করানো হবে। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মা তিনাতুল খাবাল, আল্লাহর হাবিবকে ডাক দিয়ে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর নবী, তিনাতুল খাবাল কি? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, তিনাতুল খাবাল হলো জাহান্নামীদের দুর্গন্ধযুক্ত পচা পুজ। নাউযুবিল্লাহ বলে। যারা শরাব পান করে তাদের কপালে এই তিনাতুল খাবাল মানে জাহান্নামীদের দুর্গন্ধযুক্ত পুজ জুটবে। নাউযুবিল্লাহ, আল্লাহ আমাদেরকে হেফাজত করে। শুধু তাই নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী মদের সঙ্গে সম্পৃক্ত 10 ব্যক্তির উপরে লানত করেছেন, অভিশাপ দিয়েছেন। কে অভিশাপ দিয়েছেন? স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কয়জনের উপর? মদের সাথে সম্পৃক্ত 10 জনের উপরে। এরা কারা? আমি আপনাদেরকে একটু শোনাই। 1 নাম্বার, যেই লোক মদের নির্যাস বের করে। 2 নাম্বার, মদ প্রস্তুতকারক। যেই প্রতিষ্ঠানে মদ প্রস্তুত করা হয় ওই প্রতিষ্ঠানে যে মালিক হবে, যে কর্মচারী হবে, হ্যাঁ, যেই লোক সেখানে কাজ করবে, এদের সবার উপরে বিশ্বনবীর লানত, বদদোয়া, অভিশাপ। 3 নাম্বার হলো মদ পানকারী, যে নিজে পান করে। 4 নাম্বারে যে অপরকে পান করায়, যে অপরকে পান করায়। 5 নাম্বারে আমদানিকারক। কোন দেশ যদি অন্য দেশ থেকে মদ আমদানি করে নিয়ে আসে, এই আমদানির সাথে যারা যারা জড়িত, সরকার প্রধান থেকে নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বশীল রাখা হয়, একেবারে এটার সাথে যারা 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 যেভাবে সম্পৃক্ত, এদের প্রত্যেকের উপর লানত দিয়েছেন কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 6 নম্বরে যার জন্য আমদানি করা হয়। 7 নম্বরে বিক্রেতা, মদ যে বিক্রি করে। 6 নম্বরে মদ যে, 8 নম্বরে মদ যে ক্রয় করে। 9 নম্বরে মদের সরবরাহকারী। 10 নম্বরে এর লভ্যাংশ ভোগকারী। এর লভ্যাংশ, মদ বিক্রি করে ওই টাকা যারা যারা খাবে। আপনি মদ বেচছেন তো, এই এলাকায় মনে হয় প্রেসিডেন্ট বিক্রেতা নাই নাকি? ইয়াবা বেচেন আসেনি? ওই হারামখোরকে বলে দিবেন, এই হারামখোর নিজে একা লানতপ্রাপ্ত নয়, এই হারামখোরের মদ বেচার, প্রেসিডেন্ট বেচার টাকা যদি তার স্ত্রী খায় তার উপর লানত, যদি তার সন্তান খায় তাদের উপর লানত, যদি তার মা বাবা খায় তাদের উপর লানত। এই জন্য যাদের সন্তানরা প্রেসিডেন্ট আর বাবা বিক্রির সাথে জড়িত, এদের 1 টাকাও মা বাবা খাবেন না। ঠিক কিনা বলেন? মাইকে মা বোনরা যারা শুনতেছেন, আপনাদের স্বামী যদি মদ বিক্রির সাথে জড়িত থাকে, ইয়াবা পেন্সিল বিক্রির সাথে জড়িত থাকে, গাঁজা বিক্রির সাথে জড়িত থাকে, এই হারামখোর অসংখ্য টাকা না খেয়ে দরকার হলে নিজের আরেক বাড়িতে করণিগিরি করে খাবেন, তারপরে এই হারামের টাকা থেকে ঢুকাবেন না। কারণ আপনিও আল্লাহর হাবিবের লানতের ভিতরে আছেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। বেড়াই খেত খাইয়া লাই, বলেন কি খায়? বেড়া দিছে গরু ছাগল থেকে ফসল বাঁচাইবার লাই, সেই বেড়ায় ফসল খাই বসে দিচ্ছে। তার মানে যারা সমাজকে রক্ষা করবে, মেম্বার বলেন, চেয়ারম্যান বলেন, সমাজের পার্টি নেতা থেকে নিয়ে বদ্ধ নেতা পর্যন্ত সব হারামখোর এই সমস্ত আকামের সাথে জড়িত। ঠিক কিনা? এরা বেড়া খেত খাই বসে দিচ্ছে। এদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে সমাজকে হেফাজত করার জন্য। যে প্রশাসন মাদকের বিরুদ্ধে অভিযান চালায়, এই প্রশাসনের হারামজাদারা মাদক সরবরাহের সাথে সরাসরি সম্পৃক্ত। ঠিক কিনা বলে? এদেরকে টাকা না দিলে তো ব্যবসায় জমে না। গ্রামের পার্টি নেতাদেরকে 200 টাকার ভাগ এই পায়খানার ভাগে দিলে, পায়খানা ছাড়া আর কিচ্ছু না। এদেরকে যদি একটু পায়খানার ভাগ না দেওয়া হয় তাহলে এরা মদ বেচতে দেয় না, এদেরকেও দিতে হয়। ঠিক কিনা? এই সবগুলো এটার সাথে যারা যারা জড়িত প্রত্যেকেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লানতের অন্তর্ভুক্ত। আল্লাহর হাবিবের অভিসম্পাত আর বদদোয়া নিয়ে কেউ যদি কবরে যায়, সে জান্নাতে যেতে পারবে, তার নাজাত হবে না। ঠিক কিনা বলেন? এজন্য ভাইরা আমার, কত ক্ষতি দেখছেন। সরাসরি আল্লাহর নবী
অভিসম্পাদ দিচ্ছেন। শুধু কি তাই নাকি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা দুনিয়াতে মদ পান করে, শরাব খায়, মাদক দ্রব্য সেবন করে, এরা জান্নাতের মধ্যে আল্লাহর নিয়ামত জান্নাতি শরাব পান করতে পারবে না। আল্লাহ তাআলা এদেরকে জান্নাতের সেই মহান শরাব থেকে বঞ্চিত করবেন যারা দুনিয়াতে শরাব পান করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতি শরাবের জন্য কবুল করে না, আমিন বলে। মদ পানের ক্ষতি। এবার আসুন, এটা থেকে বাঁচতে হলে শরীয়তের হুকুম কি, মদের ব্যাপারে বা মাদক দ্রব্যের ব্যাপারে শরীয়তের হুকুম কি, সিদ্ধান্ত কি, শরীয়তের বিধান কি? ইসলামী শরীয়তে এক নম্বরে আপনার মদকে বলা হয়েছে নাজাসাতে গলিজা। বলেন কি বলা হয়েছে? নাজাসাতে গলিজা, মানে প্রস্রাব পায়খানা আছে না, মানুষের প্রস্রাব পায়খানা যেরকম নাপাক, ঠিক মাদক দ্রব্য এই আপনার মদ বলেন, পেন্সিডল বলেন, ইয়াবা বলেন, এগুলো মানুষের প্রস্রাব পায়খানার মতো নাপাক। নাউজুবিল্লাহ বলেন। যারা খায় এরা ধরেন না এ ধরনের কিছু খায় আর কি। আবার এই সমস্ত ওয়াজিন বললে মদ করে আইয়ে না, দূরে তাই কিল্লে দূরে তাই কস, যদি আবার হেদায়েত হয়ে যায়, যদি আবার কি হয়ে যায়, হেদায়েত হয়ে যায়, তাহলে তো খানা বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, তাহলে ওয়াজের তো দূরে দূরে তাই কিনে বলে। এক নম্বর বক্তব্য হলো, মাদের ব্যাপারে হুকুম হলো যে মাদক দ্রব্য, শরাব বলেন, মদ বলেন, ইয়াবা বলেন, পেন্সিডল বলেন, এগুলো নাজাসাতে গলিজা, প্রস্রাব পায়খানার যে হুকুম, এই মদ, শরাব, পেন্সিডল, ইয়াবার একই হুকুম। এটা হলো মদের ব্যাপারে প্রথম হুকুম, সিদ্ধান্ত বা বিধান। দুই নম্বর হলো, যদি কেউ মদ পানকে হালাল মনে করে, সরাসরি কাফের হয়ে যাবে। কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। মদ, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে 4 বার আয়াত নাযিল করে চতুর্থবার একেবারে সুস্পষ্ট ঘোষণা দিয়ে আল্লাহ তাআলা মদকে হারাম করেছেন। সুতরাং এই ব্যাপারে শরীয়তের সিদ্ধান্ত স্পষ্ট। এখন এটাকে যদি কেউ হালাল মনে করে খায়, এতে ঈমান থাকবে না। বলেন কি থাকবে না? এই হারামখোর বেঈমান হয়ে মারা যাবে, আল্লাহ তাকে হেদায়েত দান করেন, আমিন বলেন। তাহলে 2 নাম্বার হলো মদ, এটা ইসলামী শরীয়তে হারাম, এটাকে হালাল মনে করা যাবে না। যদি কেউ হালাল মনে করে তাহলে তার ঈমান থাকবে না, সে কাফের হয়ে যাবে। কারণ শরীয়তের কোন হালাল বিষয়কে হারাম মনে করা অথবা কোন হারাম বিষয়কে হালাল মনে করা স্পষ্ট কুফরি। আল্লাহ তাআলা কুফরি থেকে আমাদেরকে হেফাজত করেন। 3 নাম্বার হলো, কোন মুসলমান যদি মদ নষ্ট করে, কোন মুসলমান যদি অন্যের মদ নষ্ট করে, তাইলে এই নষ্ট করা মদের ক্ষতিপূরণ দেওয়া লাগবে না। ইসলামী শরীয়তের বিধান হলো, আপনি কারো কোনো একটা জিনিস নষ্ট করছেন, এটার মূল্য তারা দিয়ে দিতে হবে, ক্ষতিপূরণ দিতে হবে। কিন্তু মদের ক্ষেত্রে ভিন্ন। কেউ যদি কারো মদ নষ্ট করে, এ ব্যাপারে তারা ক্ষতিপূরণ দেওয়া লাগবে না। কারণ হারাম জিনিসের আবার ক্ষতিপূরণ কি? 1 নম্বরে, যে লোকটা মদ রাখছে নিজের কাছে, এতে আল্লাহ পাকের পক্ষ থেকে নিষিদ্ধ হারাম বিষয় নিজের কাছে রাখছে, ঠিক কিনা বলেন? সে আল্লাহর হুকুমকে অমান্য করেছে, এটা নষ্ট করলে এটা আবার ক্ষতিপূরণ কিসের? কথা বুঝেন নাই? এজন্য ইসলামী শরীয়ত বলেছে মদ নষ্ট করলে এটার ক্ষতিপূরণ দেওয়া লাগবে না। 4 নাম্বার হলো মদ পান করা এটা দণ্ডনীয় অপরাধ। এ ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে। قال النبي صلى الله عليه وسلم من شرب الخمر, যে ব্যক্তি শরাব পান করলো, মদ পান করলো, আল্লাহ নবী বলেন ফাজলিদুহু, তারে তোমরা দণ্ডবিধি প্রয়োগ করো, তার বেত্রাঘাত করো। এরপরে বলেন, আবার যদি ফাইন আদা ফাজলিদুহু, ফাইন আদা ফাজলিদুহু, 3বার বলেছেন আল্লাহ নবী, 3বার বলেছেন। যদি নিষেধ করার পরেও, বেত্রাঘাত খাওয়ার পরেও আবারও সে মদ পান করে, আবারও বেত্রাঘাত করবা, আবারও মদ পান করলে আবারও বেত্রাঘাত করবা। তবে 4র্থবার যদি আবারও সে মদ পান করে, ফাকতুলুহু, তাইলে তারে তোমরা হত্যা করবা।
চতুর্থ বাড়িতে যাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি সে মদ থেকে ফিরে না আসে, চতুর্থ বারও মদ পান করে, তারে হত্যা করবে। তো এই হত্যা করার বিষয়ে মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করেছেন, কয় না, মদ পান করার দ্বারা তারে শরীয়তের দণ্ডবিধি দেওয়া যাবে, বেত্রাঘাত করা যাবে, দুর্রা মারা যাবে, হত্যা করা যাবে না। কেন? কারণ অন্য হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিন ব্যক্তি ছাড়া অন্য কাউকে হত্যা করা জায়েজ নাই। তিন ব্যক্তিকে হত্যা করা জায়েজ। এক নাম্বার, জেনাকার ব্যক্তি যদি বিবাহিত হয়, এমন ব্যক্তি জেনা করেছে, ব্যভিচার করেছে, অবৈধভাবে কোনো মহিলার সাথে সম্পর্ক গঠন করেছে, এই লোকেরে পাথর নিক্ষেপ করে মৃত্যুদণ্ডের ব্যাপারে শরীয়তের সিদ্ধান্ত আছে। তাই হত্যা করা যাবে যদি বিবাহিত হয়। যদি কি হয়? বিবাহিত হয়। আর দুই নাম্বার হলো কিসাস। কোন ব্যক্তি আরেক ব্যক্তিকে হত্যা করেছে, শরীয়তের বিধান, যদি সমাজে ইসলামী শাসন ব্যবস্থা চালু থাকে, তো শরীয়তের বিধান হলো যেই লোককে হত্যা করছে তার পরিবারের পক্ষ থেকে হত্যাকারীকে হত্যা করা যাবে। হত্যাকারীকে তার পরিবারের পক্ষ থেকে কি করা যাবে? হত্যা করা যাবে। আর তিন নাম্বার হলো ধর্মত্যাগী মুরতাদ, যারা নিজে ইসলাম ধর্ম থেকে সরে গেছে, মুসলমান ছিল, কোন কারণে ইসলাম ছেড়ে দিয়ে অন্য ধর্ম গ্রহণ করেছে, তার শরীয়তের ভাষা মুরতাদ বলা হয়। এই মুরতাদকে হত্যা করা যাবে। যদি ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত থাকে, তাহলে মুরতাদকে আদালতের মাধ্যমে কি করা হবে? হত্যা করা হবে। এই তিন ব্যক্তি ছাড়া আর কাউকে হত্যা করা যাবে না। এই তিন ব্যক্তির মধ্যে শরাবখোরের কথা নাই। তো তাইলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই হাদিসের মধ্যে যে বললেন 4 নম্বরে, ফাকতুলুহু, তারে তোমরা হত্যা করবা, এটা ধমকি স্বরূপ বলেছেন। কি স্বরূপ বলেছেন? ধমকি। মানে শরাব পান করা, মাদক দ্রব্য সেবন করা, এটা কত মারাত্মক অপরাধ, যার কারণে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম কথা পর্যন্ত বলতে পারেন। এই মারাত্মক বিষয়টাকে কঠিন ভাবে বোঝানোর জন্য ধমকি স্বরূপ আল্লাহ রাসূল এটা বলেছেন। আপনারা বুঝতে পেরেছেন? এটা হলো মদের হুকুম। এরপরে আসেন 5 নাম্বার মদের হুকুম। হয় মদখোর ব্যক্তি যদি নেশাগ্রস্ত অবস্থায় কোনো অপরাধ করে, কোনো কি করে, তাইলে তারে ওই অপরাধের শাস্তি দেওয়া হবে। এখন আপনারা বলতে পারেন, হুজুর তার তো তখন মন মেজাজ ঠিক ছিল না, সে তো নেশাগ্রস্ত ছিল, তাহলে এটা কয় নেশাগ্রস্ত থাকলেও এটা তার অপরাধ। কারণ সে আল্লাহর পক্ষ থেকে সুস্পষ্ট হারাম বিধানকে গ্রহণ করে নিজেই নিজের মন মানসিকতা নষ্ট করেছে, নিজেই নিজের হোশ নষ্ট করে ফেলেছে, বিবেক নষ্ট করে ফেলেছে। এটার জন্য দায়ী সে। এখন যদি তার অপরাধের কারণে তাকে মুক্তি দেওয়া হয়, তাহলে সে নেশা করে আরো বড় বড় অপরাধ করবে। এজন্যই নেশাগ্রস্ত ব্যক্তি যদি স্ত্রীকে তালাক দেয়, তালাক হয়ে যাবে। আমাদের সমাজে কিছু কাঠ মোল্লা আছে, হাড়ি কেন্দ্রি যাই আরেকজনের কবর জিয়ারত করে পয়সা খায়। এরকম কিছু মোল্লা মৌলবী আছে, এরা ফতোয়া দিয়ে জোড়া লাগায়। এই হারাম খোর মৌলবী সারা জীবন এই জোড়া লাগাই নিয়ে দোনোটাই যে সম্পর্ক করবে, একসাথে শুবে, একসাথে সময় কাটাবে, এগুলা জেনা হিসেবে বিবেচনা হবে। আর এই জেনার গুনাহের সাথে মৌলবী সম্পৃক্ত। উল্টা পাল্টা অতিবাদী করে আগের মাথায় দিছে, সমস্যা গিয়ে তবা হয়ে গেল, আবার মিলে দেয়। এরপরে 1000 টাকা নোট একটা দিলে বাজাতে মিলে দিছে। এই 1000 তোর এই মৌলবীর জাহান্নামে যাওয়ার জন্য কাল হয়ে দাঁড়াবে। 1000 হ্যাঁ না, রাগের মাথায় আবার কি? রাগে হোক, ক্ষোভে হোক, মদ খাই হোক, ফেন্সিডিল খাই হোক, নেশাগ্রস্ত হয়ে হোক, যদি তালাক দেয়, তালাক হয়ে যাবে সাথে সাথে। এটাই ফতোয়া। এক করে পৃথিবীর যত ফতোয়া বিভাগে যাবেন, এটাই ফতোয়া। কারণ তালাক কি এর মধ্যে জানি উনি দেয়নি, আমার কথা কয় না। হাসতে খেলতে মজা করি বউরে কেউ তালাক দেয়নি। তালাক তো দেয় রাগের মাথায়। কি বলেন? হয় রাগের মাথায়, না হয় নেশাগ্রস্ত হয়ে। সুতরাং রাগের মাথায় হোক, নেশাগ্রস্ত অবস্থায় হোক, তালাক দিলে তালাক হয়ে যাবে। কেন হবে? কারণ আপনি যদি তারে যদি এটা সহজ করে দেন, তালাকের বিধান যদি আপনি এখানে প্রযোজ্য না করেন, তাহলে এই হারামখোর, এই মদ খাই, নেশা করে আরো বড় বড় অপরাধের সাথে সম্পৃক্ত হবে। তার শিক্ষার জন্য তার জন্য শিক্ষা হয়, তালাক হয়ে যাবে। যারা বাজাই দিবে, জোড়া লাগাই দিবে, এই মৌলবীদেরকে সমাজ থেকে বয়কট করবেন। ঠিক কিনা বলেন? সংসারগুলো হবে না। আমি তো বললাম, এই মহিলা তালাক দেওয়ার পরে
ওই এটারে কোন রকম মৌলবীর কাছে যায় 2-3 হাজার টাকা মৌলবীরে ঘুষ দিই, যারা জোড়া লাগাই আনি একসাথে সংসার করতেছে, এরা হারাম সংসার করতেছে, এদের প্রত্যেকটা সময়ে প্রত্যেকটা মিনিটে মিনিটে জেনার গুনাহ হচ্ছে, নাউজুবিল্লাহ। এবং আরো একটা বিষয় হলো, এই ঘটনার পরে যদি তাদের নতুন করে বাচ্চা গর্ভে আসে, এই বাচ্চা হারামি জাদা, হালাল জাদা নয়, অবৈধ সন্তান। ঠিক কিনা বলেন? এটা হচ্ছে শরীয়তের বিধান। সম্মানিত হাজিরিন, 6 নম্বরে হলো মদ পানের দণ্ডবিধি কি? মদ পানের দণ্ডবিধি হচ্ছে 80টা বেত্রাঘাত। কয়টা বেত্রাঘাত? বেত, বেশি বড় না বেশি ছোট না, বেশি মোটাও না বেশি চিকনও না, এরকম বেত দিয়ে একেবারে জোরেও না আবার আস্তেও না, মধ্যম পর্যায়ে তারা 80টা বেত্রাঘাত করতে হবে। কয়টা বেত্রাঘাত করতে হবে? কাকে কাকে? যে লোক মদ খায় তারে, মদ পানকারীকে। আল্লাহ তাআলা আমাদের এই সমাজ ব্যবস্থাকে নেশা থেকে হেফাজত করেন। প্রিয় ভাই, এই নেশা সমাজ থেকে উঠাতে হলে আমাদের কিছু করণীয় আছে না নাই? সমাজের যারা দায়িত্বশীল আছেন, সমাজের যারা মেম্বার আছেন, চেয়ারম্যান আছেন, প্রভাবশালী আছেন, যারা বিচার আচার করেন, সমাজ পরিচালনা করেন, 1 নম্বরে আপনাদেরকে সতর্ক থাকতে হবে। আপনি নিজেই যদি আকামের লগে জড়িত হন, আরেকজনের বিচার করে কোনো ফায়দা নেই, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে স্পষ্ট বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, এমন কথা বলে না যেটা নিজে করো না, নিজে পালন করো না, তুমি আরেকজনের কাছে ওয়াজ করতে, এই ওয়াজে কোনো কাজে আসবে না। সম্মানিত হাজিরিন, এজন্য সবাইকে সচেতন থাকতে হবে, বেড়ায় যেন খেত না খায়, বেড়ায় যেন কি না খায়, খেত না খায়। এটার সাথে প্রশাসন জড়িত, এটার সাথে মেম্বার চেয়ারম্যান জড়িত, এটার সাথে এলাকার পার্টি নেতারা জড়িত। এদের সহযোগিতা ছাড়া মাদক আপনার আমার ঘর পর্যন্ত আসতে পারত না। এদেরকে সামাজিক ভাবে বয়কট করতে হবে। গত কয়েক বছর আগে এলাইগঞ্জ বাজারে মাঝখানে একটা মাদকের ব্যাপারে সচেতনমূলক প্রোগ্রাম হয়েছিল। ওই প্রোগ্রামের প্রধান অতিথি ছিলেন ফেনী মডেল থানার ওসি। আমাকে সেখানে কেন্দ্রীয় মসজিদের খতিব হিসেবে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়েছিল। মান্যগণ্য আরো লোকজন ছিল। আমি তেল মারতে কখনো শিখি নাই। আমি এতগুলো মানুষের সামনে 2 মিনিট শুধু কথা বলেছি এই আয়াতের উপরে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, হে ঈমানদারেরা, যেটা নিজে করো না এটা আরেকজনের কইতে যাইও না। প্রশাসন থেকে নিয়ে মেম্বার চেয়ারম্যান পর্যন্ত জায়গায় জায়গায় যারা আছে, যারা আজকে মাদকের বিরুদ্ধে সচেতনতা চালাচ্ছেন, তারাই তো এটার সাথে জড়িত। তারা যতক্ষণ এটা থেকে মুক্ত না হবে ততক্ষণ সমাজকে মুক্ত করা যাবে। আমার এই কথার সাথে সাথে উপস্থিত জনতা এমন জোরে করতালি দিছে, অফিস সাহেবের বক্তব্যের পরও এত জোরে করতালি দেয় নাই, কারণ মন মতো যাই ছুটতে পড়ছে, ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।